ঢালিউডের অন্যতম লাস্যময়ী ও আবেদনময়ী জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি 2010 সালে খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অল্প সময়ে চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন এই নায়িকা। টলিউডের পর্দায়ও দেখা গেছে তাকে। বর্তমানে দর্শকদের কাছে ববি পরিচিত কখনো লেডি অ্যাকশন স্টার, আবার কখনো বিজলি হিসেবে। কিন্তু ববির ক্যারিয়ারে এমন অবস্থানে আসার পেছনে গল্প খুব একটা সুখকর ছিল না। যেমন ইন্ডাস্ট্রিতে ছিল নানান প্রতিকূলতা, আবার ছিল না কোনো পারিবারিক সহায়তাও। সব মিলিয়ে নিজের মতো করে নিজের চেষ্টায় নিজের মাটি শক্ত করেছেন এই নায়িকা। সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই নায়িকা জানান তার বাবার পছন্দের কিছু ছবি করার ইচ্ছে রয়েছে তার, সেগুলো এখনো তিনি করেননি। তাই রয়েছে নানান আক্ষেপ ও ক্ষুধা। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসাতে ঘোর আপত্তি ছিল ববির মায়ের। এই নায়িকার মা মনে করতেন মেয়ে এভাবে সিনেমা করলে অভিভাবক হিসেবে সম্মানহানি হবে তার, ফলে দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত একরকম নিয়ে ফেলেছিলেন ববির মা। ববি জানান, আমি বাবার সঙ্গে বেশ কিছু ছবি দেখে বড় হয়েছে, যেমন দীপু নম্বর 2, শাবানা আজমির আর্ট, উত্তম সুচিত্রার ছবি যা বাবার খুব পছন্দ। আমি চাচ্ছি এখনো কিছু কাজ করব। অনেকে বলেন আমি সাকসেসফুল হিরোইন, এখন অন্য কিছুর চেষ্টা করো। কিন্তু আমার মনে যে ক্ষুধা রয়েছে, আমি কিছু গল্প করতে চাই আমার বাবার জন্য। আমার ছবি অডিয়েন্স পছন্দ করেছে, আই রেসপেক্ট দ্যাট। কিন্তু কমার্শিয়াল ছবিও ইন্ডাস্ট্রিতে থাকতে হয়, সেটা অনেক পরে বুঝেছি। আমি কাজ করেছি চোখ মুখ বন্ধ করে, কিন্তু ইন্ডাস্ট্রিতে এমন বাজে সময় এসেছি, তাই খুব গর্ব হয়। আবার তখন পরিবার থেকেও 1% সাপোর্ট পাইনি। ববি আরো বলেন, একটা সময় অনেক বাজে সময় আমি পার করেছি। মায়ের সঙ্গে আমার যে লড়াইটা চলেছে কাউকে ভাষায় বলার মতো না। আমার কিছু কোল্ড জুয়েলারি, প্রেস্টো কিছু ক্যাশ আমি বাসায় এনে দিয়েছিলাম। আমার মায়ের সব দেখে ছুড়ে ফেলেন। বাইরেও পলিটিক্সের শিকার হয়েছি, বাসায় এসে চড়ও খেয়েছি। যেমন আমি দেহরক্ষী আইটেম গান শুট করে বাসায় গিয়ে মার খেয়েছিলাম।